আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো হাউ টু চেঞ্জ ভিডিও ব্যাকগ্রাউন্ড অন ক্যাপকাট। মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনি যে স্থানে ভিডিও রেকর্ড করেন না কেন সেখান থেকে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওর পিছনে দিয়ে দিতে পারবেন। এতে আপনার ভিডিওটি অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল মানের হবে। এই বিষয়টি আমি পিসি দিয়ে দেখাচ্ছি এবং পরবর্তীতে আরেকটি ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসব কিভাবে মোবাইলের মাধ্যমে আপনি ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিবেন। তো আর দেরি না করে আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং সেখানে গিয়ে আপনাদের আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অলরাইট, ইতিমধ্যে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে এসেছি। এখন এখানে বলে রাখছি যেই ব্যাকগ্রাউন্ডটি আপনি ভিডিওর পিছনে দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটিকে আপনাকে আগে ক্যাপকাটে আপলোড করতে হবে বা ইম্পোর্ট করতে হবে। আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। আমি চাচ্ছি আমার এই ভিডিও ব্যাকগ্রাউন্ডের পিছনে এই ব্যাকগ্রাউন্ডটি সেট করব, এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে। তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব এবং এই ভিডিওটিকেও আমি সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। এখন যেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে এই ভিডিওর পিছনে সেট করব, তার জন্য আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ডটিকে টাইমলাইনে আনতে হবে। আমরা এখান থেকে এটি ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব। এই যে দেখুন আমাদের টাইমলাইনে কিন্তু চলে এসেছে। একটু বড় করে নেই, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু টাইমলাইনে চলে এসেছে। এখন আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করে এই টাইমলাইনে নিয়ে আসব। এখন ভিডিওর যতটুকু অংশ আমি রয়েছে সেই অংশটুকু রাখবো, বাকিটুকু ডিলিট করে দেব। এই ধরুন আমি এতটুকু অংশ রাখছি কাজের সুবিধার্থে যেন তাড়াতাড়ি হয়। এখন আমি এখান থেকে এই যে দেখুন স্প্লিট একটি অপশন রয়েছে, স্প্লিট অপশনে ক্লিক করে দেব। এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করব, চলে যাবে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে এই ভিডিওর সমান করে দিব যেন রিমুভ হলে ভিডিওটি সুন্দর দেখা যায়। এখন আমরা যেহেতু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছি এবং নিচের দিকে এই ব্যাকগ্রাউন্ডটি দিতে যাচ্ছি, আমরা এখান থেকে এই ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ডান পাশে দেখুন ভিডিও রয়েছে, তার আন্ডারে দেখবেন রিমুভ অপশন রয়েছে। রিমুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দুইটি অপশন রয়েছে, অটো রিমুভাল এবং ক্রোমা কি। আমরা অটো রিমুভালে ক্লিক করে দেব। এই যে দেখুন অ্যাপ্লাই অটো। এই যে দেখুন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। আমি যদি ভিডিওটিকে প্রথম থেকে প্লে করি, সাউন্ডটি বন্ধ করে আপনারা দেখবেন ক্যাপকাট দিয়ে আপনি এখন যদি আমরা ভিডিওটিকে সাউন্ড বন্ধ করে প্লে করি, দেখবেন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি কত পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। আপনার পিছনে যত হিজিবিজি ব্যাকগ্রাউন্ডই থাকুক না কেন এই পদ্ধতিতে কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন। প্রথমে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দিবেন সেটি প্রথমে লেয়ারে রাখবেন। দ্বিতীয়তে আপনি আপনার ভিডিওটিকে রেখে এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে এখানে ভিডিওতে এসে রিমুভে এসে অটো রিমুভালে দিবেন। তাহলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আর এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা আপনারা সকলে জানেন। এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে আপনার ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। তো আশা করছি আমার এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হবে। যদি উপকার হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।